দাড়িটা কাটে দিয়াতে 10 বছর বয়সটা কমে গেল। হ্যাঁ সে বটে, গালগুলাও তোমার একদম চকচকা লাগছে। এবার চুলটা কলপ করে দিলে আরো 10 বছর বয়সটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ সে বটে। তা বাদে এই ভিটামিন ক্যাপসুল খাচ্ছি, ডায়েট কন্ট্রোল করছি, হ্যাঁ ফল টলও খাচ্ছি। এটা আর কিছুদিন চালাইন গেলেই বয়সটা আরো 10 বছর কমে যাবে। তাই? হ্যাঁ তারপরে ওই এক্সারসাইজ করছি, ঘুরে হাঁটছি, জিমে ভর্তি হবো, তাহলে আরো 10 বছর বয়স কমে যাবে। ও মা গো, আমার কি হবে গো? আমি কি করব মা? আমার যে সবাই গেল গো। কাঁদছিস কেনে? হ্যাঁ কি বলবি না, কাঁদছিস কেনে? ও মা গো, আমি কি করব গো? চুপ কর, গোটা কুলি লোক দৌড়ে আসবে। কি হলো, কি আমাকে বল। কি হলো মানে? আমার তো সবাই গেল। তোমার 10 বছর করে বয়স কমতে কমতে ক বছরে এসে দাঁড়ালো খেয়াল আছে? তোমার বয়স তো 5 বছরে দাঁড়াবে। 5 বছরের তোমাকে নিয়ে কি আমি কি কোলে ঘুরে বুলিব? ও মা গো, চুপ ছেলেটা পাশের ঘরে আছে। ইসব সাংঘাতিক মিয়া তো। আমি যদি মজা করে বললি তো তোকে শুরু করে কাঁদতে হয়। আমিও তো মজা করে কাঁদলি। তুমি যেমন মজা করে বললে, আমিও তেমনি মজা করে কাঁদলি। কেমন সদবোধ হইল? বলি হ্যাঁ গো, আজ কোন দিকে যাবে? শীতলপুর যাবো ভাবছি। একজনের কাছে পয়সা পাবো তো সিংবাজারটা ফেরি করে আর ভাঙড়া হয়ে যাব। ওই শীতলপুরে যাও, ইধার উধার টর্চ জ্বালে ব্যাটারি ফুরায়ও না। সিংবাজার ভাঙড়া বাদ দিয়ে সোজা যেটা টার্গেট সেই শীতলপুরেই যাও। আসবার সময় বরং ওগুলা ঘুরবে, নাইলে দেখবে ওই সিংবাজার ভাঙড়ায় ঘুরিয়ে ঘাড়িয়ে থকে থাকে ওই কানলে ঘুরলে শীতলপুর আর যাচ্ছে লাইলে তাকে ব্যাটারি দেখবে একদম পুরান গেলছে। বাহ 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 বাহ, বড় বললি যে গো। হ্যাঁ দারুণ হেয়ালি করে বললি তো। হেয়ালি লয়, যে কোনো কাজ করবে আগে লক্ষ্য ঠিক করে নিবে। লক্ষ্য ঠিক রাখে মন প্রাণ দিয়ে আগান গেলেই সফল হবে। আর মাঝ রাস্তায় ইদিক উদিক করে ব্যাটারি পুরাইলে আরো দূর পৌঁছাতেই লাগবে। বাহ, তুই ভালো বলেছিস। না না না, সোজা শীতলপুরেই যাবো। আমি কলেজ যাচ্ছি গো। হ্যাঁ যা, মন দিয়ে পড়বি। যাচ্ছিস পড়তে, এবার কলেজ করতে যাইয়ে ওই পার্টি পলিটিক্সে মাথায় রেজাল্ট খারাপ করলে লাইফ শেষ। হ্যাঁ মা, বলি মোবাইল সারা ট্রেনিংটা নিয়ে লিব গো। নাই বাপ, যেটা করছিস সেইটা কর। মাঝ রাস্তায় ইধার উধার করে এনার্জি লস করিস না বাপ, শেষে কোনোই করতে লারবি। সবাই লিছে। সবার সঙ্গে সঙ্গ নাই, ওই জন্যই তো বেশিরভাগ ছিলা মাঝ রাস্তায় ব্যাটারি ফুরাই আর মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। যখন যেটা করবি সেটা মন দিয়ে করবি। যা। আমিও যাচ্ছি তবে। হ্যাঁ যাও। দুগ্গা। এই কম্বল, ভালো কম্বল চাই। এই কম্বল। ইস, শালা কম্বল বালা টাকা পাবে। বহুত দিন বহুত বানা করে ফাঁকি দিয়েছি। পকেটে পয়সা আছে আর জানিবে না, কাঢ়িয়ে নিবে না। চিনহার ভান করে পালাতে হবে। কম্বল, কম্বল চাই, কম্বল। লোকটাকে চিনা লাগছে। টুপি আর নিয়ে পালালি। টুপি আর নিয়ে কোনো রকমে পালাইছি। যাক, বাঁচিয়ে গেলি। ও দাদা, ওটা বাজে দেখো। 10টা। গলাটা কেমন চিনা লাগলো। মুখটা টুপিতে আড়াল করে রেখেছে। এ ভাই, শুনো, একটু দাঁড়াও। আমার দাঁড়াবার সময় নাই, আর্জেন্ট কাজ আছে। এবার শালা ঠিক ধরেছি, ভোলাই বটে। এ ভোলা, দাঁড়া।
পাওনা টাকাটা দিবার লাগি পালাছিস? হ্যাঁ, না না, সেজন্য পালাই না। আমার বউ হাসপাতালে ভর্তি আছে, খুব সিরিয়াস আছে, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি। হাসপাতাল? কোন 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 হাসপাতাল? পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে, 2 তলায় পেইং বেডে ভর্তি আছে। ও, পেইং বেডে? আমি তো ওইখান থেকে আসছি। ওই পেইং রুমেই তো আমার শাশুড়ি ভর্তি আছে। তো হ্যাঁ রে, আর তো কোনো পেশেন্ট নাই ওখানে। কোনো পেশেন্ট না? কোনো পেশেন্ট না? তাহলে ছুটি হয়ে গেছে বোধ হয়। হ্যাঁ, আমার দেরি হয়ে গেল যাতে, ছুটি হয়ে মনে হয় নিচে ভালছে বোধ হয়। পেঁদা বলবার জায়গা পাইছি না। হ্যাঁ, আমি আজ 3 দিন লে ওই রুমে পেশেন্টের সঙ্গে আছি। আমার শাশুড়ি ছাড়া আর কোনো পেশেন্ট ভর্তি হয় নাই। পেঁদা বলবার জায়গা পাইছি না। টাকা ফেল, ঝামেলা হটা। মারি মারি, এখন পয়সা নাই। নাই নাই মারি না, মারি না। দেখি দেখ, তুই তো ফেরে আলা, আমিও ফেরে আলা, তোকে মিথ্যা বলবো? না না, সে তো বলবি না। তো কই দেখি পকেট প্যাকেটটা দেখি। এই তো টাকা ছাড়। মারি আজ লিস না, আজ বহুত দরকার আছে। এই তো 3000 আছে। 1000 টাকা মূল আর 500 টাকা সুদ কাটলি। হাইলে 1500 রাখ, পরের মাসে বাকিটা দিবি। দেখ মারি, মেয়েটার জন্য সাইকেল কিনতে যাচ্ছিলি। আর সাইকেল কিনতে হবে নাই, 2 দিন বাদে তো সরকার থেকে সাইকেল পাবে। আল্লাহ, পেঁদা বলবার জায়গা পাইস না। চল ফুট যা, এই পয়সা তোর বউ ভাবাক নাই। তোর বেশি কথা বলতে যাই ফাঁসে গেলি। যাক, বহুত দিনের পয়সা আজ আদায় হলো। ও ঠিকই বলেছে, ইধার উধার টচ জ্বালিয়ে ব্যাটারি ফুরাছিল। দারুণ বলেছে। অল্প পরে আইলে আর ইয়াকে পাথি নাই, আর ইয়াকে পাইলেও পয়সা পাথি নাই। যাক, কাজটা তো হইল, এবার একটু জিরাইলি। এখানটাতে বসি। বাবু, ও বাবু। নাই, খুচরা পয়সা নাই। না, সব বড় নোট। না বাবু, ভিক্ষা খুঁজি নাই। ওই নোটটা একটু দেখতে দিবে? আমরা তো সারা জীবন কখনো 1000 টাকার নোট দেখি নাই, একবার হাতে ছুঁয়ে স্বাদ মিটে আসি। ভিখারির স্বাদ তো কম নাই। হ্যাঁ, আচ্ছা লে, দেখ। বাহ, খুব সুন্দর লাল নোট। দেখি নোটটা। দাঁড়া, নম্বরটা তোকে দেখতে দে। 7 2 3 4 5 দেখি। ওরে, নোটটা পকেটে পুরলি যে। ও, পকেটে ঢুকাটাও তো শখ। হ্যাঁ, লে, এবার শখ মিটলো। এবার বার কর নোটটা। নোট? কার নোট? কিসের নোট? হ্যাঁ, কার নোট মানে? হ্যাঁ, যে নোটটা তোদেরকে দেখতে দিলি, বার কর। ওটা তো আমাদের নোট। তোদের নোট? হ্যাঁ, তোদের নোট। সালা বার কর নোটটা। চল মোড়াবো এখনই। বড় মরদ, চিনিয়ে দেখ। আমাদিকে মারবি? হ্যাঁ, আমরাই মারে মোড়াবো। আয় তবে দেখ। তবে রে, তোর গোষ্ঠী 3 খেলি সালা ধরিবার কাছে লাভ হই। মোরালে হই, আমাদেরকে মারে মোরালে হই। আমাদের সব কিছু লুটে নিল। এই ছাড়ো, তুমি আচ্ছা লোক তো, ভিখারিকে মারছি সাধে। আমার 1000 টাকার নোটটা দেখতে দাও বলে নিল, আর এখন দিছে নাই বাবু। এই লোকটা আমাদের কাছে খুচরা খুঁজলো, আমরা কোটাটা থেকে খুচরা দিবার লাগে ঢাললি। আমাদের বহু কষ্টে জমাই একটা 1000 টাকার নোট করেছিলি। রোজ একবার করে আমরা ছুঁয়ে দেখছি, সেই নোটটা দেখিয়ে আর কাহিয়ে লিখেছি। বলছে তোরা ভিখারি, তোরা কোথায় 1000 টাকার নোট পাবি? ভিখারির কাছে 1000 টাকার নোট ছিল, অন্য লোক এটা বিশ্বাসই করবে না। একদম মিথ্যা বলবি নাই। মিথ্যা তুমি বলছো?
রোজ দেখে দেখে নম্বরটা শুধু মুখস্থ হয়ে গেছে বাবু। 7 2 3 4 5 1, এই দেখুন। কই তুমি নাম্বারটা বলতে পারবে? আমি রাস্তায় আস্তে আস্তে এক লোকের কাছে পালি, আমি কি করে নাম্বারটা বলতে পারবো? রাস্তায় আস্তে আস্তে তুমি নোটটা পেয়ে গেলে, পেন্দা কথা বলবার আর জায়গা পাও নাই। এই রাজ্যে এই সকল বরদাস্ত করবো নাই। চলো তুমি ক্লাবে চলো, তোমার আরো জরিমানা হবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি নোটটা ওদেরকে দেখতে দিলে বিশ্বাস করুন। আরো বিশ্বাস? ছি ছি, ভিখারির পয়সাটা মাইরে লিতেছিলে। যাও ফুটো, ক্লাবে নিয়ে গেলে তোমার ফের আছে। কত রকম লোক দুনিয়ায় আছে। কেউ ভিখারিকে দান করছে আর কেউ কাইড়ে লিচ্ছে। চলো 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 চলো। ভগবান তোমাদের ভালো করুক। সারা আচ্ছা পথযাত্রা হয়ে গেল। কার মুখ দেখে উঠেছিলি? তুই তো শালা আধ কালা। হ্যাঁ, তুই আরো কার মুখ দেখে উঠবি? বোধহয় আমারই মুখ দেখে উঠেছিলি। আমি ভালো লোকের মুখ দেখে উঠেছি। হ্যাঁ, ওই দেখিনি দেখিনি, একবার নোটটা দেখতে দে। আমি অত বোকা বুটি রে যে তোকে দেখতে দিব? আমার কাছ থেকে ফুল নোটটা নিয়ে ফুটে দিবি? ফুটবো? হ্যাঁ, ফুটবো কেন? ভাগ করিব। আগে যেমন করতি তেমনি ভাগ করিব। আগের বাচ্চার ইতিয়া ভাগ হবে কি নাই? ভাগ হবে নাই মানে? কোনো ইহা পেয়েছিস? তিনজনে মিলে কত জোর জুলুম করে আদায় করলি। তোর একার মুরাদে হইত? হ্যাঁ, তোর একার মুরাদে হইত? ইতিয়া ভাগ হবে কি নাই? ইটা আমার। তোর তবে মার বেটাকে, মার মার। মাইরে দুজনে ভাগ করে নিব। শালা মরিয়ে গেল নাকি রে? মরুক মরুক, টাকাটা বার কর। হ্যাঁ রে, মার্ডার কেস হবে নাকি? দু শালা, ভিখারি মরলে আর কেস হয় নাকি? ভিখারি নিয়ে কে মাথা ঘামায়? লে তবে ভাগ কর। অত হড়বড় আছিস কেন? উয়ার ঝোলা সব পয়সাগুলা বাড়ি করে একবারে ভাগ করিব। হ্যাঁ, লে বস ন, জিরা একটু বস বস বস। কাল রাতে বিহা ঘরে দুটা মিঠাই পাইছিলি, আস্তে আস্তে একটা আমি খালি আর একটা তোর লাগে নিয়ে আলি। ইয়াকে তো আমি কোনোদিন দেখতে লাগতি। হ্যাঁ, তুই তো জানিস। লে লেখা, তোর উপরে আমার ভালোবাসা, তোর উপরে আমার যত টান। লে 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 দে তবে। হ্যাঁ রে, এক কাজ করলে হয় না? মানে ইয়াকে সামনেটা রেখে বলবো অন্ধটা মরে গেছে, সৎকার করব। এমনিতে পয়সা না দিলেও সৎকারের নাম শুনে ঠিক পয়সা বেরাবে। ঠিক বলেছিস, তো দারুণ বুদ্ধি। হ্যাঁ রে, মিঠাইটা কবে খাচ্ছিল? কেমন তিতা লাগছে? ও খালি সবটা খাইছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লে 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 লে, এবার জলটা খা, জলটা খা। হ্যাঁ, জলটা খা। হ্যাঁ হ্যাঁ, এবার 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 তুই নিশ্চিন্তে ঘুমা। নিশ্চিন্তে ঘুমাবো মানে? মিঠাইটা বীজ দিয়াছিল, তুই ফুটে যাবে, টাকাটা আমারই হবে। হ্যাঁ, তোর পেটে এই ছিল তবে শালা। নিজেই ফুটে গেল। আজ পূজা পাঠ সব গেল না, আমার চোখের সামনে এমন ঘটে গেল। আমি কি করবো? আমি কি করবো? সব ওই ঠাকুরের লীলা। না, ক্লাবে যা খবরটা দিয়ে দিই, যদি ইয়াতে কোনো গতি হয়। না, চলে আসাটা ঠিক হয় নাই। 1000 টাকার নোট বলে কথা, ক্লাবের ছিঁড়াগুলোর ভয়ে চলে আলি। এটা ঠিক হলো নাই। যাই যাই, আবার ঘুরে যাই, বুঝাই সুঝাই যদি হাঁপাহাঁপি করতে পারি তো সেটাই লাভ। একবার চেষ্টা করে দেখি না। এই যে
এই যে ভাই, শুনো 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 শুনো, ওইখানে ওইখানে ওই ভিখারিগুলো মারামারি করে মুড়ে পড়ে আছে। তুমি কি করে জানলে? আমি ওই রাস্তা দিয়ে যেতেছিলি, তখন দেখলি। চলো দেখি। যা, সব মরে গেছে। ইয়াকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে গেল। আই দেখো আই দেখো আই দেখো আই দেখো। ওই 1000 টাকার নোটটার জন্য 3 লোকেই মরল। ওই নোটটা আমারই ছিল বাবু। এখন বুঝতে পারছি। ওই নোটটা তখন ওরা থেকে দিয়া না করাইলে ওরা মধ্য নাই। তার মানে তুমি বলতে চাইছো আমাদের জন্য ইয়ার মূল্য? তোমার সাহস তো কম নাই। আমাদের এলাকায় ব্যবসা করছো আর আমাদের এই সমালোচনা করছো। জানো, আমরা সমালোচনা সহ্য করতে পারি নাই। জরিমানা হবে। শুনো ব্যাপারী, তোমার 1000 টাকার নোটটার জন্য ইয়ারা মরেছে। তুমি ওয়াদের সামনে নোটটা দেখায় ওয়াদের মনে লোভ জাগাইছিলে। তোমার দোষ, তোমাকেই ওদের সৎকারের ব্যবস্থা করতে হবে। আমাকে? একে তো আমার 1000 টাকার গেলই, তারপর আমাকে সৎকার করতে হবে? একদম চুপ থাকো, নইলে তোমার আরো ফের করিয়ে দিব। ঠাকুর মশাই, ইয়াদের কি বিধান আছে? ইয়াদের বিধান কি? হ্যাঁ, নদীর বাড়িতে তুমি দিয়ে ইয়াদের বিধান। শুনো ব্যাপারী, ওই টাকাটা তোমার, ওইটা নিয়ে তুমি ইয়াদের ব্যবস্থা করো। আর বেশি করলে থানায় খবর দিয়ে ঢুকান দিব। আমি 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 বাইরের লোক, আমি লোকজন কোথায় পাবো? আমরা ভ্যান রিক্সা পাঠান দিচ্ছি, তুমি ব্যবস্থা করবে। চলো চলো, বের হটো। ঠাকুর মশাই, এটা কিরকম বাবলাপুরে বিচার হলো বলুন না? 50 টাকার কম্বল 200 টাকায় দিচ্ছ, ঠাকুর বলি তো 10 টাকা কম করো নাই? তুমি ফেরে পড়বে, এদিকে পড়বে। তোমার বাবলাপুরে হলে তো কার হবে? তবে আমিও বাবলাপুরের ব্যবস্থা করছি। 3টা কম্বল নিয়ে 3 জনকে ঢাকা দিয়ে দেবো, তারপর শালা একটা একটা করে ছাড়বো। আমিও শালা কম বটি।